হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও। শীতকালে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে, সবসময় যেন মনে হয় ছুটি ছুটি আমেজ, তাই না? কিন্তু সবারই তো স্কুল, কলেজ, অফিস, কাছারি সব কিছুই থাকে। তাই ছুটির দিন পেলে মনটা যেন কেমন ঘুরতে যাব করে। তো এরকমই ছুটির একটা দিন দেখে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। চলে গেছিলাম উলুবেড়িয়ার কাছাকাছি গাদিয়াড়ার 58 গেটে গড়চুমুক জুলজিক্যাল পার্ক। এটি হাওড়া জেলার উলুবেড়িয়ার কাছে দামোদর ও হুগলি নদীর সঙ্গমস্থলে অবস্থিত একটি সুন্দর স্থান। এটি মূলত ডিয়ার পার্ক মানে হরিণ উদ্যান এবং 58 নম্বর গেট মানে ব্যারাজ এর জন্য পরিচিত। এটাকে জুলজিক্যাল পার্ক বলা হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ডিয়ার পার্ক মানে এর মধ্যে এখানে কিন্তু বাঘ, সিংহ কিচ্ছু নেই। নিরীহ কিছু জীবজন্তু রয়েছে, হরিণ রয়েছে, প্রচুর পাখি রয়েছে, বনো বিড়াল রয়েছে, সাপ রয়েছে, গিরগিটি রয়েছে। এই জিনিসগুলোই এখানে দেখা গেছে। সবই তোমাদের দেখাবো আস্তে আস্তে, ভিডিওটা স্কিপ করো না, কমপ্লিট ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এখানে কিছু ফুলের গাছ রয়েছে, খুব সুন্দর সুন্দর নানা রঙের ফুল রয়েছে। মানে যারা প্রাকৃতিক দৃশ্য খুব ভালোবাসো তারা কিন্তু এই জায়গায় একবার আসতে পারো। এই জায়গাটি পিকনিক আর বোটিং এর জন্য কিন্তু একটা দারুণ জায়গা, যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। কিন্তু আমরা যখন গেছিলাম বোটিংটা কিন্তু আমরা দেখতে পাইনি ঠিক কোন জায়গাটা হচ্ছে। মানে আমরা কিন্তু সব জায়গাটাই ঘুরেছি, কিন্তু বোটিংটা বোধহয় তখন বন্ধ ছিল। দামোদর ও হুগলি নদীর মিলনস্থলের এই ব্যারেজের দৃশ্য কিন্তু খুবই মনোরম, আর এটা পর্যটকদের প্রধান আকর্ষণ। পরিবেশ সচেতনতা ও বন্যপ্রাণী সংরক্ষণেও এই পার্কটি কিন্তু ভূমিকা রাখে। প্রায়শই বিভিন্ন কর্মসূচি আয়োজিত হয়। প্রথম দিকে কিছু পাখি দেখার পর চলে এসেছি সাপের জায়গায়। দেখো সাপগুলোকে দেখো। এবার চলে এলাম মিঠা জলের কুমির দেখতে। কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, কিন্তু আমি কিন্তু জুম করে দেখাবারই চেষ্টা করেছি। এখানে আমরা সবাই খুব মন খুলে ঘোরাঘুরি করেছি, খুব ভালো লাগছিল জানো তো। আর সেদিনকে রোদটাও খুব সুন্দর উঠেছিল। কিছুক্ষণ ঘোরার পর সবার একটু কিছুমিছু খাবার ইচ্ছা হয়েছে, তো বাবা আর ছেলে গিয়েছিল ওই কিছুমিছু কিনতে। মানে ধরো একটু চিপস, একটু ঝুরি ভাজা, এসব। আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই নিয়ে এসেছিলাম, মানে ওই কিছুমিছু খেলে তো আর পেট ভরে না। আর আমরা বেরিয়েছিলাম সকাল সকাল, সেই জন্য ব্রেকফাস্টটা করে আসা হয়নি। এখানে এসেই ব্রেকফাস্ট করেছি, কিন্তু সব কিছু বাইরের থেকে না কিনে অন্তত ব্রেকফাস্টটা আমি বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম। কারণ লাঞ্চ তো আর তখন বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব ছিল না অত সকালবেলা, তো লাঞ্চটা বাইরেই খাওয়া হবে। তো সেই জন্য অ্যাটলিস্ট ব্রেকফাস্টটা যেন বাড়ির খাবার খাওয়া হয়, সেই কারণেই ব্রেকফাস্টটা করে নিয়ে এসেছিলাম। এখানে সবাই আমরা কফি, চা এসব খাচ্ছি, আর ওই যে কিছুমিছু মানে চিপস, একটু সঙ্গে চিপস এগুলো খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করার পরে। এবার আমরা চলে এসেছি গিরগিটির জায়গায়। গিরগিটি তো রং বদলায় সবাই জানো। আমার ছেলে বলছিল গিরগিটিটা নাকি রং বদলাচ্ছে। ও কোথা থেকে দেখছে বুঝতে পারছি না, ও বলছিল যেন ধূসর রং থেকে লাল রং হচ্ছে, বাট আমি কিছু বুঝতে পারছিলাম না। চলো এবার চলে এসেছি বনো বিড়ালের জায়গায়। অনেকটা দূরে ছিল, মানে আমি যতটা পেরেছি জুম করে দেখাবার চেষ্টা করেছি, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এবার চলে এসেছি চিতল হরিণ দেখতে। জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর। ও একটা কথা বলা হয়নি, এটা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মানে সরকারি তথ্য অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ঘুরতে বেরোবো আর আইসক্রিম খাওয়া হবে না তা কি হয়? তোমরা তো জানোই আমি চকলেট আইসক্রিম প্রেমী, মানে মেইনলি চকলেট আইসক্রিম প্রেমী। তো শীতকালেও কিন্তু সেই প্রেমটা আমার থেকে যায়নি। আমি আর আমার বন্ধু এখানে চকলেট আইসক্রিমটা নিয়ে বসেছি, মানে কর্নেটো, এটাই আমাদের ফেভারিট।
আর আমার ছেলে বসেছে কি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে। আমার ছেলেরও আইসক্রিম ফেভারিট, কিন্তু কিসের জন্য কে জানে ও তখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছিল। বলেছিলাম এখানে একটা পিকনিক স্পটও রয়েছে, এই যে আমরা ওই জায়গাটায় চলে এসেছি, কিন্তু খাবার দাবার কিছুই তো নিয়ে আসিনি, মানে আমরা লাঞ্চটা বাইরেই করব, কিন্তু সবাই মিলে আমরা এখানে ব্যাডমিন্টন খেলছি। ছোটোবেলায় আমি খুব ভালো ব্যাডমিন্টন খেলতে পারতাম, কিন্তু এখন অনেক দিন প্র্যাকটিস ছিল না, কিন্তু তারপর আবার সেদিনকে ব্যাডমিন্টন খেলে আমার ভীষণ ভালো লাগছিল। মোটামুটি 3টে নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে আমাদের লাঞ্চটা সেরে নিচ্ছি একটা ভাতের হোটেলে। হোটেলটা ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মানে সুন্দরভাবেই খাবার দাবার সার্ভ করেছে এবং আমরা খুব পরিতৃপ্ত হয়েই খাবারগুলো খেয়েছি এবং খাবারগুলোর স্বাদও কিন্তু খুব ভালো। সংক্ষেপে গড়চুমুক প্রকৃতিপ্রেমী ও পরিবার নিয়ে ঘুরতে যাওয়া মানুষদের জন্য একটি চমৎকার গন্তব্য। বিশেষত শীতকালে পিকনিকের জন্য এটি খুবই জনপ্রিয়। সেই দিনটা আমাদের খুব ভালো কেটেছিল এবং আমরা অনেক ফটো তুলেছিলাম, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, এই ঠান্ডায় সবাইকে ভালো রেখো। তোমাদের জন্য নিয়ে আসবো আবার নতুন কোনো ভিডিও। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর লাইক করে দিও, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।